আসসালামু আলাইকুম। এই ধরনের বড় বড় সিপি অথবা ইউএমএমসি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তোলার সময় নষ্ট হয়ে যায়। শুধু আইসি নষ্ট হয় না, দেখা যায় মাদারবোর্ডের অনেক কিছু বল উঠে যায়, সেক্ষেত্রে মাদারবোর্ডও নষ্ট হয়ে যায়, মাদারবোর্ডটা অকেজো হয়ে পড়ে। তো আমি যে কাজটি করে থাকি, যেভাবে এই ধরনের বড় সিপিও তুলে থাকি, মনোযোগ দিয়ে দেখুন, শিখে রাখুন, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে। তো প্রথমে আমি যে কাজটি করে থাকি, আইসির পাশে থাকা বাড়তি যে পেস্টটা থাকে, এই পেস্টটা আমি হালকা হালকা হিট দিয়ে কেটে নেই। তো কাটার সময় খুবই সাবধানের সাথে কাটতে হবে, ব্লেডে কোনো প্রকার প্রেশার দেওয়া যাবে না, জাস্ট আলতোভাবে ব্লেডটা টেনে টেনে কাটতে হবে। আর আশেপাশে ক্যাপাসিটার রেজিস্টার থাকে, এগুলো নজর রাখতে হবে। তো এবার বলে টেম্পারেচার বা হিট কতটুকু দিতে হবে। হিট আমি 700 ডিগ্রি বা 705 ডিগ্রি দিয়ে থাকি, আর আমি এর রাখি 25 থেকে 30। তো হিটটা আসলে ম্যাটার না, হিট দেওয়ার সময় অবশ্যই হটগানের নজলটা মুভিং করতে থাকবেন, কোনো প্রকার স্থির রাখা যাবে না। আর ব্লেড ইউজ করার সময় নজর রাখতে হবে আশেপাশে ক্যাপাসিটিগুলো যাতে না উঠে যায়, খুব সুন্দরভাবে উঠে আসবে। কোনো জোরাজোরির কিছু নাই, ব্লেডটা ভিতরের দিকে দেবেন, কোনো সারি দেওয়ার দরকার না, আস্তে আস্তে উপর দিকে হালকা ধরবেন, দেখবেন উঠে গেছে। আর অবশ্যই ভালো মানের পেস্ট ব্যবহার করবেন। হটগানের মাথায় যে নজলটা থাকে, এটা একটু মোটা লাগাবেন বড় আইসি তোলার ক্ষেত্রে। আর অবশ্যই অবশ্যই যতক্ষণ সিপিইউ বা আইসি না উঠতেছে ততক্ষণ পর্যন্ত মুভিংয়ের উপরে রাখবেন হটগানের মাথাটা। মুভিং না করলে আপনার মাদারবোর্ডের কানেকশনগুলো উঠে চলে